পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়ার আগে আমাদের একটা কতগুলো জিনিস জানা দরকার। কি জিনিস? পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বলতে কি বুঝো? প্রথম, ভূপ্রকৃতি কি বা কাকে বলে? ভূপ্রকৃতি বলতে সাধারণত ভূমির গঠনকে বোঝানো হয়। কি বলছি? ভূমির গঠনকে বোঝানো। তো দেখো, পশ্চিমবঙ্গের ভূমির গঠনটা হচ্ছে ভিন্ন প্রকৃতির। ভিন্ন প্রকৃতি বলতে কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বন্ধুর প্রকৃতি, এই তো। তো দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। 752 বর্গ কিলোমিটার, প্রায় বর্গ কিমি, প্রায়। কোথাকার বললাম? পশ্চিমবঙ্গের আয়তনটা হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। এই ভূখণ্ডের মধ্যে তিন প্রকৃতির ভূমিরূপ লক্ষ্য করা যায়। ভূমিরূপে তিনটা প্রকৃতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, দ্বিতীয় নাম্বার হচ্ছে মালভূমি অঞ্চল, আর 3 নাম্বার হচ্ছে সমভূমি অঞ্চল। তো আমরা আজকে বলবো সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি। কি বলছি? পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি। প্রথমে জানা দরকার, ইন্ট্রো আকারে প্রথমেই জানা দরকার পার্বত্য অঞ্চল বলতে কি বুঝো। কতকগুলি পর্বতের সমন্বয়ে যে অঞ্চল গঠিত হয় সেই অঞ্চলকে বলা হয় পার্বত্য অঞ্চল। আবার বলছি, কতকগুলো পর্বতের সমন্বয়ে যে অঞ্চল গঠিত হয় সেই অঞ্চলকে বলা হয় পার্বত্য অঞ্চল। ওকে, যা এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আমরা একটা আলোচনা করি। দেখা যাক। দেখো, আমি একটা ছবি আঁকা আছে, সেই ছবিটা দেখানো হয়েছে। দেখো, এই উপরে অংশটা কেমন মতো এরকম জানাতন একটা ছবি আঁকা আছে। সেই ছবির এই সাইডটা হচ্ছে তোমার উত্তরের পার্বত্য অঞ্চল, এই জায়গাটা। তো এখানে প্রথম কয়েকটা বিষয় জানা দরকার। দেখো, আমি তোমাদের পয়েন্টিং করেছি তোমাদের সুবিধার্থের জন্য, যাতে এই পয়েন্টগুলো মনে রাখলে তোমাদের মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে এবং বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, প্রথম অবস্থান, মানে কোন দিকে অবস্থান করে আছে। পশ্চিমবঙ্গের সর্ব উত্তর দিকে। কোন দিকে বলছি? পশ্চিমবঙ্গের উত্তর দিকে। কোন দিকে বলছি? পশ্চিমবঙ্গের উত্তর দিকে। কোন দিকে বললাম? পশ্চিমবঙ্গের উত্তর দিকে। ওকে, 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে অঞ্চল সমূহ, মানে কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে, এটাকে আমরা অঞ্চল বলছি। কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে। তাহলে দেখো, দক্ষিণাংশে শিলিগুড়ি মহকুমা বাদে গোটা দার্জিলিং আর জলপাইগুড়ি। কোন কোন জেলাগুলো বলছি? দার্জিলিং এবং জলপাইগুড়ি। তাহলে দক্ষিণাংশের শিলিগুড়ি মহকুমা বাদে গোটা দার্জিলিং আর জলপাইগুড়ি। ভূপ্রকৃতি কেমন? পার্বত্যময় ভূপ্রকৃতি। কেমন ভূপ্রকৃতি? পার্বত্যময় ভূপ্রকৃতি, অর্থাৎ উঁচু নিচু ঢেউ খেলানো প্রকৃতি। কেমন বলছি? উঁচু নিচু ঢেউ খেলানো প্রকৃতি। নেক্সট বলা হয়েছে গঠনটা, অর্থাৎ কি শিলা দ্বারা গঠিত হয়েছে, কোন কোন শিলা দ্বারা এটা গঠিত। এই ভূমিরূপটা হচ্ছে পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। কি বললাম? পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। নেক্সট পয়েন্ট উল্লেখ করেছে সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ জানার আগে আমার কয়েকটি জানা দরকার, এখানে কি কি পর্বত লক্ষ্য করা যায়। ঋষিলা, ডাম্বুকচো, ফালুট ইত্যাদি ছোট ছোট পর্বত বা পাহাড় লক্ষ্য করা যায়। এর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গটার নাম হচ্ছে, সেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গটার নাম সান্দাকফু। কি বললাম? সান্দাকফু। উত্তরের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটার নাম হচ্ছে সান্দাকফু। এই অঞ্চলটা আবার পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। যদি বলো পশ্চিমবঙ্গের শীতলতম স্থানটির নাম কি, তাহলে উত্তরটা সান্দাকফু। তাহলে সর্বোচ্চ শৃঙ্গটা হচ্ছে সান্দাকফু। কি বললাম? কয়েকটা পর্বত আছে, ঋষিলা, ডাম্বুকচো, ফালুট ইত্যাদি, যার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে, সেটা হচ্ছে সান্দাকফু। নেক্সট হচ্ছে শৈলশিরা। এখানে শৈলশিরা একটা লক্ষ্য করা যায়, উল্লেখযোগ্য শৈলশিরা, সেটা হচ্ছে সিঙ্গালিলা। যে শৈলশিরা দ্বারা দার্জিলিং থেকে নেপালে যাওয়া যায়, দার্জিলিং এবং নেপালকে বিচ্ছিন্ন করছে, সেই শৈলশিরাটার নাম হচ্ছে সিঙ্গালিলা শৈলশিরা। আর এই অঞ্চলের নদ নদী এবার আসছি। নদ নদী বলতে তিস্তা, তোষা, মহানন্দা ইত্যাদি নদীগুলো লক্ষ্য করা যায়। তিস্তা নদী, তাহলে এখানে উল্লেখযোগ্য প্রধান নদীটার নাম হচ্ছে তিস্তা। নেক্সট হচ্ছে মাটি। এখানে মাটিতে কি প্রকৃতি? মাটিটা হচ্ছে পর্জল মাটি। কি মাটি বলছি? পর্জল। পর্জল বলছে পাতা পচা যে মাটি, সেই মাটিটাকে বলে পর্জল মাটি। নেক্সট হচ্ছে শ্রেণী বিভাগ। একে তিস্তা নদীর অনুসারে একে দুটি ভাগে ভাগ করা যায়। কিভাবে বলছি? তিস্তা নদী অনুসারে দুটি ভাগে ভাগ করা যায়। তিস্তা নদীর পশ্চিম অংশ আর তিস্তা নদীর পূর্ব অংশ। তিস্তা নদীর দুটি ভাগ, একটা পূর্ব আর একটা পশ্চিম। তাহলে তিস্তা নদীর ডান তীরের অংশ বলে তরাই, আর তিস্তা নদীর বাম তীরের অংশ বলে ডুয়ার্স। অনেক সময় পরীক্ষায় পড়ে তরাই ও ডুয়ার্স কি।
তাহলে তিস্তা নদীর ডান তীরের অংশকে বলছি তরাই, আর তিস্তা নদীর বাম তীরের অংশ বলছি ডোয়ার। ওকে, তাহলে সুন্দরভাবে আমরা এইরকম একটি ছকের আকারে এইটুকু মনে রাখলে যথেষ্ট। যদি পরীক্ষায় পড়ে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভূপ্রকৃতি বিভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও, তাহলে একটা ভূমিরূপ লিখলেই হবে। কিংবা যদি বলো পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও বা বৈশিষ্ট্য লিখো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখালেই যথেষ্ট। কেমন? আর একবার আমি সংক্ষেপে রিপিট করি। অবস্থানটা হচ্ছে উত্তর দিকে, কোন দিকে বললাম? উত্তর দিকে। অঞ্চলগুলো কি কি? একটা হচ্ছে দার্জিলিং আর শিলিগুড়ি, অর্থাৎ শিলিগুড়ি মহকুমা বাদে গোটা দার্জিলিং আর জলপাইগুড়ি অঞ্চল নিয়ে এই অঞ্চলটি তৈরি হয়েছে। ভূপ্রকৃতিটা কেমন? উঁচু নিচু ঢের খেলানো প্রকৃতির, অর্থাৎ পার্বত্যময় ভূপ্রকৃতির। গঠনটা কি? পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। কি বললাম? পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দা কফু। এখানে উল্লেখযোগ্য কয়েকটা পাহাড় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে শিলা, ডাম্বুকচ ইত্যাদি। শৈলশিলাটার নাম কি? শৈলশিলাটা হচ্ছে সিঙ্গালিলা শৈলশিলা, যে শৈলশিলা দ্বারা দার্জিলিং এবং নেপালকে বিচ্ছিন্ন করেছে। নদ নদী, এখানে অনেক ছোট বড় নদী লক্ষ্য করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য নদীটার নাম হচ্ছে তিস্তা। এখানকার মাটিটা হচ্ছে ভূপ্রকৃতির মাটিটা হচ্ছে পর্জল মাটি, পর্জল প্রকৃতি। আর মৃত্তিকা বা আমরা নদ নদীর তারতম্য অনুসারে একে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ আর পূর্ব দিকের অংশ। এগুলোকে নাম দেওয়া হয়েছে তরাই এবং ডোয়ার। অনেক সময় পরে তরাই ও ডোয়ার কি, তাহলে তিস্তা নদীর ডান তীরের অংশ বলে তরাই আর বাম তীরের অংশ বলে ডোয়ার। ওকে, পরের ক্লাস আমরা পরের দিন নিয়ে আসবো মালভূমি অঞ্চলকে। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলটি ভিজিট করছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নাও। তাহলে নিত্য নতুন আমাদের এই নিবত্তি এই প্রকৃতির ভিডিও সরাসরি পেয়ে যাবে এবং আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবে। কেমন? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।